নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। মাকে আঁকলে রাখবো, আমাদের এই বাণী হওয়া উচিত। কেন? সত্যি কি ঈশ্বরের দরকার পড়ে মানুষের আগলে রাখার? না, হয়তো পড়ে না, কিন্তু আমরা কি আমাদের পরিবারের সদস্যদের আগলে রাখি না? ঈশ্বর যদি আমাদেরকে তার পরিবারভুক্ত না ভাবেন, তাহলে আমরা কোথায় যাব? তাই ঈশ্বরকে আমার পরিবারভুক্ত ভাবতে আমাদের লজ্জা কোথায়? যেমন আমরা সবাই আমাদের পরিবারের লোকজনকে রক্ষা করি, সেরকমই মাকেও আমরা আগলে রাখবো। তা না করে বেশিরভাগ সময়ে আমরা কী করি? ঈশ্বরের সাথে আমরা একটা লেনদেনের সম্পর্ক করে ফেলি। মা তুমি এটা দাও, আমি তোমাকে ওটা দেবো। আরে আমরা দেওয়ার কে? কেউ না। যুগে যুগে যারা মহাপুরুষ এসেছেন, মাতৃসাধক এসেছেন, তা বামদেব হোক বা রামপ্রসাদ হন বা আমাদের পরমহংসদেব হন, কেউ কিন্তু কখনো মায়ের কাছে কিছু চাননি, মাকে নিজের ভেবে আঁকলে রেখেছেন। পরমহংসদেবের এই মাতৃভক্তি মাঝে মাঝে নরেন্দ্রনাথ দত্তকে এতটাই ভাবিত করেছিল যে তিনি দেখতে চেয়েছিলেন যে আদৌ টাকা পয়সা নিলে পরমহংসদেবের কি সত্যিই কষ্ট হয়। যখন তিনি দেখলেন যে হ্যাঁ, রামকৃষ্ণদেব টাকা নিতে পারেন না, ছুঁতে পারেন না, তখন তার সকল প্রশ্ন মন থেকে মুছে গেল। তাই আমাদের হওয়া উচিত ঈশ্বরকে আগলে রাখার মনোভাব। সেখানে কোনো লেনদেনের ব্যবস্থা যেন আমরা কখনো না করি। আমরা ঈশ্বরের কাছ থেকে এত বেশি চাই যে মাঝে মাঝে ভুলে যাই যে আমাদেরও তো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঈশ্বরের কাছে গিয়ে আমাদের মনের কথাটা বলা উচিত। আমরা আগেই ভেবে নিই, 5 লাখ টাকার লোন পাওয়া যাচ্ছে, ঠিক আছে চলো, আমার তো এখনকার মতো সমস্যাটা মিটলেই আমি বাঁচি। কিন্তু এর যে কনসিকুয়েন্স কী হতে পারে আমরা কিন্তু সেটা ভেবে দেখি না। তারপরে আমরা ছুটোছুটি করি, দৌড়াদৌড়ি করি, লোন শোধ করতে পারি না, কষ্ট, জ্বালা, দুঃখ, যন্ত্রণা, ঈশ্বরের কে আমরা দোষারোপ করি। এই ঈশ্বরের কাছে একবার যাচ্ছি, আর এক মন্দিরে কখনো যাচ্ছি, এই আমাদের চলতে থাকে। তার বদলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঈশ্বরকে বললেই তো হয়, হে প্রভু, আমি এরকমটা ভেবেছি, ফাইনাল ডিসিশন তোমার হোক। এইটুকু বললেই তো আমরা বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি, কিন্তু সেটুকুও আমাদের মনে থাকে না। মঙ্গলা দেবী খুব সুন্দর করে কিছু কথা বলেছেন, আসুন আমরা শুনে নিই। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার তত লাভ, যার যত ভাব। পরমহংসদেব বলতেন, ওরে পুঁথিগত মন্ত্র পড়ে মাকে পাওয়া যায় না। কি বলবি পুঁথিগত মন্ত্র পড়ে? কি বলবি? মাকে ভাবে দাঁত ভাবে, চামড়া চোখ দিয়ে মাকে দেখা যায় না। মাকে চামড়া চোখ দিয়ে দেখা যায় না, মাকে দেখতে হয় অন্তরের দৃষ্টি দিয়ে। গভীর মা হচ্ছে ব্রহ্মময়ী। আমরা যখন মায়ের কাছে অনেক চেয়ে বসি, যখন মা দেয় না তখনই মাকে বলি, তখন বিশ্বাস হারিয়ে ফেলি তুমি নেই। তাই জন্য গোবিন্দের কাছে চাইতে নেই, বলতে হয় গোবিন্দ তুই আমার মধ্যে প্রেম জাগা, আমার মধ্যে ভক্তি জাগা, তুই আমাকে দিবি কি দিবি না তোর ব্যাপার। যারা প্রকৃত মাকে ভালোবাসে না, সেই প্রকৃত সন্তানরা, তারা মায়ের কাছে কিচ্ছু চায় না। আমার নিচ্ছি কিচ্ছু চাওয়াই না তারা। ভালো করে লক্ষ্য করে দেখো, যুগে যুগে মা একটু সরে চলো, পুরাটা সরে একটু। যুগে যুগে মায়ের পরম পরম সন্তানরা ভালো করে দেখো, বামা খেপা কোনোদিন কিচ্ছু চাওয়ায়নি, শুধু ডেকে এসছে মা মা, বড় মা বড় মা। আবার মা তুমি একটু সরে চলো, যেমন আবার ভক্তদের দেখতে দাও, একটু দেখতে দাও। আর একটা কথা বলি, যেমন পরমহংসদেব কিছু চেয়েছিলেন, মথুর তাকে দান করতে গিয়েছিলেন, নেননি। টাকা হাতে রাখলে চলে যেত গোটা গা। স্বামী বিবেকানন্দ পরীক্ষা নিয়েছিলেন, তিনি এনে বিছানার তলায় একবার 1 টাকা দিয়ে রেখে দিয়েছিলেন। জ্বলে গেল, গঙ্গা জলে ঝাঁপ দিলেন, তখন গঙ্গা জলে স্নান করলেন। তারপরে স্বামী বিবেকানন্দ ঠিকই তো বলেছে, আমার গুরুজি 1 টাকা তখন কয়েন করে। মায়ের কমলাকান্ত, রামপ্রসাদ, যখন রামপ্রসাদ যাচ্ছে, ছোট ছোট 3টে সন্তান সংসার ছেড়ে, যখন তবিলদারি নই রে আমি তবিলদারি, যখন মাকে বলছে আরে মা এটাও চেয়েছিলিস, পরের ঘরে আমাকে কাজ করতে পাঠাচ্ছি রে মা, তাহলে আমি সেবা করব না। তাই খাতার হিসাব করতে গিয়ে তিনি গান লিখছেন, মায়ের গান ভাবেতে ভাবে গান লিখছেন, মায়ের সাথে লিঙ্ক হয়ে গেছে।
এই ভাবটা জাগাও। যে ভাব জাগাতে পারবে না সে যে কি পেয়ে যাবে, সে পিছন দিকে তাকাবেই না। এইটা সবাই আনতে পারে না। মা একটু সরে চলো, নিচ্ছি। বুঝতে পারলে কি বললাম? তাই কমলাকান্ত রামপ্রসাদ তিনি যাচ্ছেন, বলছে আমাকে পাঠালি। তখন জমিদার বলছেন এ কাজ এর দ্বারা নয়, এই হিসাব নিকেশে কাজ নয়, হিসাব নিকেশ ইনার কাছে আমরা যাব। তখন বলছে যাও, তোমার পরিবারের দায়িত্ব আমি নিলাম। বুঝতে পারলে? তাই দেখো, যেদিন মা যখন বাৎসরিক পুজোয় আসছেন না, মা যখন আমাকে বলছে ভাই চুপ করে, একটু কথা বলবে না, আমার কথাগুলো শুনবে, একটু মায়ের কথাগুলো শোনো, অমৃত বাণী শোনো, সবাই আসবো, তীর্থ গাবো, চলে যাব। আমরা যে লাটাইয়ের মতো ঘুরছি, একদিন তোমরা আমরা কোশ্চেন করো মা গো, এই লাটাইয়ের চক্র থেকে বেরোনো কীভাবে যায় মা? আমরা এইটা কেউ খুঁজছি না, আসছি মায়ের কাছে চাইছি, মা এটা দাও, মা ওটা দাও, মা চাকরি দাও, মা সুস্থ করো, মা আমার। কিন্তু আমাদের আমাদের অনেক তো সুখ আছে, কিন্তু আমাদের ঘরে শান্তি নেই। কেন কেন শান্তি নেই? এক ফোঁটা শান্তি কেন খুঁজে পাচ্ছি না আমরা? আমরা শান্তি যেন ছটফট করছি কেন? আমরা দিনের পর দিন, রাতের পর দিন কেন ঘুমের মেডিসিন খেতে হচ্ছে? আমাদের যদি ঘুম নেই কেন? কেন কেন দিনের পর দিন আমরা মেডিসিন খেয়ে ঘুমাচ্ছি? আরে আমাদের বড় মেডিসিন তো গোবিন্দ গো। আমরা ওইসব ছেড়ে দিয়ে গোবিন্দর প্রেমে ডুবার থেকে আমরা অন্য মুহূর্তে যে ঘুরে বেড়াচ্ছি। কারো স্ত্রী পালিয়ে গেছে সেই চিন্তা করছি, কারো সন্তান হচ্ছে না সেই চিন্তা করছি, কারো স্বামী পালিয়ে গেছে সেই চিন্তা করছি, আমার দুতলা বাড়িটা হচ্ছে না সেই চিন্তা করছি, আমার দামের গাড়িটা হলো না সেই চিন্তা করছি। দিনের পর দিন আমরা লোন তুলছি, এত লোন করছি, এত বোঝা করে নিচ্ছি। যখন আমার মা কি বলেছিল তোরা বোঝাটা চাপা চাপা, আমরা যখন নিজেরা ভুল করছি তখন আমরা গোবিন্দের ওপরে ছেড়ে দিচ্ছি, গোবিন্দ তুই নেই, এগুলো করলে হবে না। আমাদের যাই দিয়েছে গোবিন্দ, আমি অনেক খুশি গোবিন্দ। দেখো আমার থেকে আমার অনেকজন আছে তার দুটো পা নেই, কীভাবে জীবনযাপন করে? আচ্ছা, অনেকে একটা চোখ থাকে না, অনেক বাচ্চার দুটো হাত থাকে না, তারা কত সুখী। আর আমাদের দুটো হাত পা সুন্দর জীবন দিয়েছে গোবিন্দ, তাও আমরা সুখী হতে পারছি না মা। সুখ হচ্ছে মনে, গোবিন্দকে ডেকে ভাসিয়ে দাও, দেখবে তার মতো সুখ পৃথিবীতে কিচ্ছু নেই। তাই সেই গানের খাতাকে দেখে জমিদার তার জোগাড় করে দিল। যখন মা প্রথম আসে না, মা যখন স্বয়ং আমাকে বলছেন আমি ওই দিনে ওই তারিখে যাব, তখন না আমি তোমাদের মতনও ছিলাম, তখনকার যুগে আমি তোমাদের মতনও আছি। তখন মাকে বলছে আচ্ছা মা, না 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 আমি পারবো না, তুই এলে অনেক খরচা নয়, তুই কেমন করে পুজো করবো, ওই ব্রাহ্মণ ডাকতে হবে, অনেক খরচা, আমি নেবো না। মা আমাকে 6 মাস 1 বছর আগে, ঠিক 1-2 বছর আগে যা যা কথা বলেছিল সব মিলে গেছে। আমাকে বলেছিলেন আমি যাচ্ছি তো যাচ্ছি, ওই তারিখে ওই সময় আমি যাবই। তা বাবা ওই তারিখেই মা এসেছিলেন, বাৎসরিক পুজো এত খরচা হয়েছে, তখন ধার দেনা করে আমি মায়ের সিঁড়িতে বসে চুপচাপ করে কাঁদছি, সবাই খেয়ে চলে গেছে, আমি কাঁদছি। ওই মা তুই কি বদমাস তুই সব থেকে, তুই নাকি দয়াময়ী, কেন আমার এত টাকা দেনা হবে? তাই মা আমাকে বলছেন আমার দায়িত্ব তোকে নিতে হবে না, তোর দায়িত্ব সব আমার। তাই আজও বাৎসরিক পুজোর মায়ের খিচুড়ি ভোগ মায়ের এই সন্তানরাই দান করে দিয়ে যায়। মায়ের ভালো শাড়ি তার সন্তানরাই দেয়, ভালো মালা তার সন্তানরাই দেয়। মায়ের তো লীলা খেলা। মা দেখছে আমি যাচ্ছি হতভাগিনীর ঘরে, কিন্তু থাকবো আমি সুখে। মা এলো হতভাগিনীর ঘরে, মাকে বলছি মা আমি কিন্তু এত কাজ, আমি কিন্তু কোনো ভালো ভালো ভোগ করে খাওয়াতে পারবো, আমার সেই সামর্থ্য নেই। মা বলছে ওরে লাগবে না, দুটো করে আতপ চাল দিস। আজকে কোনো না কোনো ভক্ত পোলাও, কোনো না কোনো ভক্ত লুচি, কোনো না কোনো ভক্ত তার ছানা, ঘরের গরু দুধের, কোনো না কোনো ভক্ত ক্ষীর মেরে নিয়ে আসছে, কোনো না কোনো ভক্ত অত খাই না। মা লীলা করছে, দেখ যা তুই চিন্তা করেছিলিস না আমাকে তুই কেমন করে রাখবি, তোমায় আমি কেমন করে রাখিব মা গো, তুমি এলে হতভাগী নির্জে ঘরে। আর মা যখন হতভাগী ঘরে এসছি, মা একটা শাড়ি পরাতে পারছিল, কি কষ্ট ভিতরে, সেই কষ্টটা মা বুঝেছিল। আজকে দেখো আজও একই নিয়মে আতপ চাল মাকে দিল। ভক্তরা কত ভালো ভালো খাবার মাকে জোর করে, নাড়ু নাড়ু কত সুন্দর সুন্দর খাবার। আবার একটা জিনিস দেখো, মালা
যখন আমার মালা নেই, মাকে পড়াতে পারছি না, মা আমাকে বলছে ওই তো গাছে দুটো একটা ফুল দিয়ে মালা গেঁথে পড়াবি। আমি সেই আজও করি, দেখবে তোমরা যা পদ্ধতি যাও সেই পদ্মগুলো কি সুন্দর যত্ন করে রেখে দিই। আমি আবার কালকে আসবো, সেই পদ্মের একটা একটা করে মালা গাঁথবো। আমার সন্তানের দেওয়া আর মঙ্গলার গাঁথা একই। মা তো সবার, হয়তো মা আমার মাধ্যমে এসছে, তোমরাও তো মায়ের সন্তান, জগতের নাথ তিনি জগন্নাথ, জগৎটার নাথ। পশু পাখি মানুষ জন্তু সবাই তো ভগবানের। তাই দেখো আজকে যে জগতের নাথ এসছেন তো নেবে তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তাই তোমাদের ফুল আর আমার হাতে গাঁথা, তার মানে সকল সন্তানই মান। তাই ভক্তদের বারবার বলবো, মাকে ভালোবাসবেন জীবন ভরে, কিছু চাইবেন না। যে অন্তর দিয়ে সুখী, সে ভিজে ভাত কাঁচা লঙ্কা খেলেও সে সুখী, তাই কিচ্ছু লাগে না। বারবার বলবো, সবাই বলুন